আপনি কি জানেন চীন ইতিমধ্যে এমন কিছু প্রযুক্তি আবিষ্কার করেছে যা ভবিষ্যতের পৃথিবীকে পুরোপুরি বদলে দিতে পারে। কিছু টেকনোলজি এখন আমাদের জন্য কল্পনা, কিন্তু চীনের মস্তিষ্কে তা বাস্তব। চীনের মধ্যে এমন কিছু অদ্ভুত আবিষ্কার রয়েছে যা শুধু প্রযুক্তির দুনিয়াকে বদলে দিচ্ছে না, বরং আমাদের দৈনন্দিন জীবনকে নতুন ভাবে ভাবতে বাধ্য করছে। এটা দেখুন, এই ড্রোন ট্যাক্সি শুধুমাত্র উড়ে যেতে সক্ষম নয়, বরং এটি শহরের উপরে আকাশপথে ট্রাফিক সমস্যার সমাধান করছে। চীনের ড্রোন ট্যাক্সি প্রযুক্তি আধুনিক বিমান চলাচলের চেয়ে অনেক উন্নত। শহরের মধ্যকার পরিবহন সমস্যার সমাধান হতে পারে এই উড়ন্ত ট্যাক্সি। এই ড্রোনগুলি মানুষের এক স্থান থেকে আরেক স্থানে দ্রুত এবং নিরাপদে পৌঁছে দিতে সক্ষম। প্রতিটি ড্রোনকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাই এর মাধ্যমে আকাশপথে নিরাপদ এবং দক্ষ পরিবহন সম্ভব হবে। বিশেষ করে ট্রাফিক সমস্যার এটি হতে পারে এক বিপ্লব। ড্রোন ট্যাক্সির উড়ান নির্দিষ্ট পথে পরিচালিত হয় এবং এর জন্য কোনো পাইলটের প্রয়োজন হয় না। এটি পরিবহন শিল্পের ভবিষ্যতের রূপান্তরের প্রতীক। কল্পনা করুন, আপনি যেখানে যান আপনার মুখ মাত্র কয়েক সেকেন্ডে চেনা যায়। ফেস রেকগনিশন প্রযুক্তি এখন শুধুমাত্র একটি বিজ্ঞান কল্পকাহিনী নয়, এটিও বাস্তবে। চীনে পাবলিক টয়লেটগুলোতে ফেস রেকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ব্যবহারকারীকে চিহ্নিত করা হয় এবং নির্দিষ্ট সময়ের জন্য টয়লেট ব্যবহারের সুযোগ দেওয়া হয়। এতে বর্জ্য ব্যবস্থাপনা এবং স্যানিটাইজেশন ব্যবস্থা আরও কার্যকরী হয়ে ওঠে। বিশেষ করে দীর্ঘ সময় ব্যবহারের কারণে হয়রানির বিষয়টি কমানো হয়। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য ফেস রেকগনিশন প্রযুক্তি অত্যন্ত কার্যকারী। এটি বিশ্বজুড়ে পাবলিক টয়লেট ব্যবস্থার উন্নতির নতুন দিশা দেখায় এবং অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় সহায়ক হতে পারে। এটি শুধু রোবট কুকুর নয়, এটি এমন একটি রোবট যা মানুষের মতো অনেক কাজ করতে পারে। কিন্তু কিভাবে? চীনে একটি অত্যাধুনিক রোবট কুকুর তৈরি করা হয়েছে যা পোকেমন সিরিজের চরিত্রের মতো চলাফেরা করতে পারে। এই রোবটটি মানুষের মতো কিছু মৌলিক কাজ করতে সক্ষম। এটি মানুষের সাথে যোগাযোগ করতে পারে, চলাচল করতে পারে, এমনকি শখের জন্য ব্যবহারও করা যেতে পারে। বিশেষভাবে রোবটটি কুকুরের অটোমেটিক সিস্টেমের মাধ্যমে কাজ করে এবং ভবিষ্যতে এটি মানুষের জীবনযাত্রার একটি অংশ হতে পারে। এ ধরনের রোবট প্রযুক্তি ভবিষ্যতের জন্য মানবজাতির জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আপনি কি জানেন প্লাস্টিকের ময়লা আমাদের পরিবেশের সবচেয়ে বড় শত্রু? কিন্তু এখন আমরা দাঁড়িয়ে আছি এক বিপ্লবী প্রযুক্তির সামনে যা আমাদের পৃথিবীকে আরো পরিচ্ছন্ন ও সবুজ করে তুলতে পারে। চীনে উদ্ভাবিত নতুন ধরনের বায়োডিগ্রেডেবল প্লাস্টিক পরিবেশ বান্ধব এবং পেট্রোলিয়াম ভিত্তিক প্লাস্টিকের চেয়ে অনেক সাশ্রয়ী। এই প্লাস্টিকটি প্রাকৃতিক উপাদান থেকে তৈরি, যা সহজে মাটিতে মিশে গিয়ে পরিবেশ দূষণ কমাতে সহায়ক করে। এটি ব্যবহৃত হলে প্লাস্টিক দূষণের সমস্যা অনেকাংশে সমাধান হতে পারে, কারণ এটি পরিবেশে অধিক দিন অবশিষ্ট থাকে না। প্লাস্টিকের এই বিকল্পের মাধ্যমে চীন বিশ্বকে পরিবেশ বান্ধব প্রযুক্তির দিকে এগিয়ে নিতে সক্ষম। এই প্রযুক্তি ভবিষ্যতে পৃথিবীকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাদের জন্য যারা ধূমপানের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে আছেন, এখন এসেছে নতুন এক যন্ত্র যা শুধু আপনাকে ধূমপান ছাড়তে সাহায্য করবে না, বরং পরিবেশকে রাখবে পরিষ্কার। ভাবুন, এমন একটি রোবট যা আপনার সামনে এসে ধূমপান বন্ধ করার জন্য চ্যালেঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছে। চীনের নতুন ধূমপান বিরোধী রোবট তৈরি করা হয়েছে যা পাবলিক স্থানে ধূমপানীদের সতর্ক করে। এই রোবটটি ধূমপান শুরু হলে তা চিহ্নিত করে এবং লোকজনকে ধূমপান থেকে বিরত থাকতে অনুরোধ করে। এটি রাস্তার ধূমপান নিয়ন্ত্রণে সহায়ক করতে সক্ষম। রোবটটি অডিও এবং ভিজুয়াল সিগন্যালের মাধ্যমে কাজ করে, যাতে ধূমপানীয়রা বুঝতে পারে যে তারা একটি নিয়ম ভঙ্গ করেছে। এর মাধ্যমে চীনে ধূমপানমুক্ত পরিবেশ তৈরি করা সম্ভব এবং এটি স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কল্পনার সীমানা ছাড়িয়ে বিজ্ঞান নিয়ে এসেছে নতুন এক বিপ্লব। পরিস্থিতি লাভ করতে চলেছে মাইক্রোস্কোপিক রোবট, এমন এক প্রযুক্তি যা আমাদের চোখের আড়ালে কাজ করবে, যা হতে পারে স্বাস্থ্য থেকে শুরু করে শিল্পের বিভিন্ন ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা। চীনে তৈরি মাইক্রোস্কোপিক আকারের রোবটগুলো মানুষের শরীরের মধ্যে কাজ করার ক্ষমতা রাখে। এই রোবটগুলি অত্যন্ত ছোট, যার ফলে তারা মানবদেহের কোষের ভিতরে প্রবেশ করতে পারে এবং রোগ নির্ণয় করার জন্য বিভিন্ন পরীক্ষার কাজ করতে পারে। ভবিষ্যতে এই রোবটগুলি মানবদেহে ড্রাগ সরবরাহ করতে এবং ক্ষতিকর কোষের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হবে। তাদের কার্যক্ষমতা এবং খরচ কম হওয়ার কারণে এটি স্বাস্থ্য খাতে এক নতুন বিপ্লব আনতে পারে। এই প্রযুক্তি ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থা অনেক সমস্যার সমাধান করবে। মাংস উৎপাদনের চিরাচরিত পদ্ধতি বদলে দিতে আসছে কৃত্রিম মাংস। এটি না শুধু পরিবেশের উপর চাপ কমাবে, বরং মানবজাতির খাদ্য চাহিদা পূরণের এক নতুন দিগন্ত খুলে দিবে। কল্পনার বাইরে বাস্তবতায় পরিণত হতে চলেছে এক মাংস বিপ্লব।
চীনে তৈরি কৃত্রিম মাংস প্রযুক্তি প্রাণী সম্পদ চাষের উপর চাপ কমাতে সাহায্য করে। এই মাংসটি ল্যাবরেটরি পরিবেশে তৈরি করা হয়, যা প্রাণী হত্যা ছাড়াই মানুষের জন্য মাংস সরবরাহ করতে সক্ষম। এটি পরিবেশের উপর চাপ কমায় এবং জীববৈচিত্র্য রক্ষা করতে সাহায্য করে। এই কৃত্রিম মাংসের পুষ্টিগুণ প্রাকৃতিক মাংসের মতোই হতে পারে। এটি গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তা বাড়ানোর জন্য কার্যকারী। চীনে এই প্রযুক্তি দ্রুত জনপ্রিয় হচ্ছে এবং ভবিষ্যতে খাদ্য উৎপাদনের এক স্থিতিশীল এবং মানবিক বিকল্প হতে পারে।